Damn. আচ্ছা, আমরা এখন একটা গ্রেডিয়েন্ট টাইপের ম্যাথ দেখব। গতকাল আমরা যে ভিডিওটা দিছিলাম সেখানে আসলে বেস ফ্লো টাইপের ম্যাথ দেখছিলাম। আজকে আমরা গ্রেডিয়েন্ট টাইপের ম্যাথ দেখব। গ্রেডিয়েন্ট আসলে কি জিনিস আমি যদি একটু থিওরি দেখি স্যারের পিডিএফ থেকে, তাহলে গ্রেডিয়েন্টটা সম্পর্কে আমরা যেটা জানতে পারি যে অ্যারিথমেটিক গ্রেডিয়েন্ট ইজ এ ক্যাশ ফ্লো either ইনক্রিজ অর ডিক্রিজ বাই এ কনস্ট্যান্ট অ্যামাউন্ট। মানে আমি যদি এখানে একটা কথা বলা আছে হয় যে ক্যাশ ফ্লোটা হয় ইনক্রিজ করতেছে প্রতি বছর অথবা ডিক্রিজ করতেছে, তবে সেটা একটা কনস্ট্যান্ট অ্যামাউন্টে। যদি আমি ধরে নেই যে প্রতি বছরে আমি ১০০ টাকা করে বাড়াবো, তাহলে আমি আসলে আমার ইনভেস্টমেন্টের প্রথম বছরে ১০০ দিব, পরের বছরে ২০০ দিব, তারপর বছরে ৩০০ দিব। এর একটা কনস্ট্যান্ট অ্যামাউন্টে আমি বাড়াবো অথবা কমাবো। ঠিক আছে? ইনক্রিজিং যদি হয় তাহলে আমরা বাড়াবো, আর ডিক্রিজিং হইলে আমরা কমাই দিব। তো আমরা যে ম্যাথটা আছে সেখানের মধ্যে গিয়ে আসলে আমরা সেই বিষয়গুলো খেয়াল করতে পারবো। এখানে আমার একটা কথা বলা আছে, দ্য ক্যাশ ফ্লো চেঞ্জেস বাই দ্য সেম অ্যামাউন্ট অফ ইচ পিরিয়ড। আচ্ছা, প্রতি ওই যে আমরা যে একটু আগে কথা বললাম যে প্রথম মাসে যদি ১০০ দিই, তারপর মাসে ২০০, তারপর মাসে ৩০০, তার মানে প্রতি মাসে আমার চেঞ্জটা কত আসতেছে? সেটা প্রতি মাসের চেঞ্জটা আসতেছে ১০০ টাকা করে। তো এই জন্য আসলে আমরা বলবো যে প্রতি মাসে চেঞ্জ অ্যামাউন্টটা আমাদের ফিক্স থাকবে। তারপরে বলছে দ্য অ্যামাউন্ট অফ ডিক্রিজ অর দ্য ইনক্রিজ অফ ইজ নোন অ্যাজ গ্রেডিয়েন্ট। আচ্ছা, আমরা যে এই প্রতি ১০০ টাকা করে যে বাড়াচ্ছি, বা আমি যেটা এক্সাম্পল দিলাম যে ১০০ টাকা করে বাড়াচ্ছি, এই যে এই বাড়ানো বা কমানোটাকে বলবো যে আমরা গ্রেডিয়েন্ট। হ্যাঁ, তো গ্রেডিয়েন্ট কি? এটা আসলে আমাদের ওই যে কত টাকা করে বৃদ্ধি পাচ্ছে প্রতি বছরে, এটা হলো আমাদের একটা গ্রেডিয়েন্ট। আচ্ছা, ইট ইজ কম্পোজড অফ বেস অ্যামাউন্ট অ্যান্ড এ গ্রেডিয়েন্ট পার্ট। আচ্ছা, এই কথাটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমাদের এইটা কি কি দিয়ে তৈরি। একটা হলো বেস অ্যামাউন্ট, আর একটা হলো গ্রেডিয়েন্ট পার্ট। এখন বেস অ্যামাউন্টটা কোনটা আর গ্রেডিয়েন্ট পার্ট কোনটা আমরা আসলে একটা ম্যাথ দেখলেই বুঝতে পারবো, বা একটা এক্সাম্পল দেখি। যদি কোনো একটা আমার একটা 0 পয়েন্ট, এটা ১, ২, ৩ বছর পর্যন্ত, n বছর পর্যন্ত আমাদের এখানে আছে। তো আমাদের এখানে আমি এই এরকম একটা সংখ্যা রেখা আছে আমার কাছে, আমি সংখ্যা রেখাটাই দেখাই, তাহলে বিষয়টা আরো ভালো হয়। তো আমার এখানে এইখানে আসলে আমার 0 পয়েন্ট, এখানে 1, 2, 3, 4 এরকম করে ১০ বছর পর্যন্ত আছে। আচ্ছা, এরপরে আমাদের এখানের মধ্যে আহ, আহ, আমাদের এখানের মধ্যে এই যে, যদি আমি একটু দেখাই, আপাতত আমি একটু যেগুলো ইলাস্ট্রেট করা আছে সেই ইলাস্ট্রেশনগুলো সরাই দিই, তাহলে ভালো হবে। তো আমাদের এখানের মধ্যে এরকম ১০ বছর পর্যন্ত আছে না? তো আমাদের এখানে বলতেছে প্রথম বছরে আমাদের ইনভেস্টমেন্ট ৫০০, তারপর বছরে ৬০০, ৭০০, ৮০০, ৯০০ এরকম সো অন। তো আমরা আসলে কি করতেছি? প্রথম বছরে ৫০০ টাকা ইনভেস্ট করার পরে আমরা ১০০ টাকা বাড়ায় পরের বছরে ৬০০ টাকা ইনভেস্ট করতেছি। তারপর বছরে ৭০০ টাকা করে ইনভেস্ট করতেছি। এখন আমরা যদি একটু প্যাটার্নটা খেয়াল করি, তাহলে আসলে আমরা একটা জিনিস খেয়াল করতে পারতেছি যে এই ৫০০ কিন্তু সব জায়গাতেই আছে, তাই না? এই যে এইখানের মধ্যে আমি লিখতে পারি যে ৫০০ প্লাস ১০০, ৫০০ প্লাস ১০০। তারপর এখানে আমি লিখতে পারি ৫০০ প্লাস ২০০, এখানে আমি লিখতে পারি ৫০০ প্লাস ৩০০, এখানে লিখতে পারি ৫০০ প্লাস ৪০০। তার মানে এই যে এই ৫০০টা কাইন্ড অফ আমার একটা বেস ফ্লোর মধ্যে কাজ করতেছে না? তো এই জন্য আসলে আমরা ওইখানে আমাদের থিওরিটার মধ্যে বলা আছে, এই যে সবুজ অংশটুকু আমি যেটা করে রাখছিলাম, হাইলাইট করে রাখছিলাম, দিস gradient should compose of a base amount and gradient part. এই যে সবুজ অংশটা হলো বেস অ্যামাউন্টের পার্ট, আর এই যে নিচের যে অংশটুকু আছে সেটা হলো আমার গ্রেডিয়েন্টের পার্ট। যদি আমি একটু আরো ভালো মতো খেয়াল করাই, তাহলে আমাদের এই যে সবুজ অংশটাকে আমরা একটা সংখ্যা রেখার মাধ্যমে দেখা দিচ্ছি এখানে। এই যে সবুজ অংশটা এগুলো আমাদের একটা হলো বেস অ্যামাউন্টের পার্ট। ওকে, বেস অ্যামাউন্টের পার্ট আমাদের চলে আসছে সংখ্যা রেখা। সংখ্যা রেখা আমাদের বেস অ্যামাউন্টের পার্ট চলে আসছে। এরপর আমাদের গ্রেডিয়েন্ট পার্ট। গ্রেডিয়েন্ট পার্টটা কোথা থেকে শুরু হচ্ছে? এই যে গ্রেডিয়েন্ট পার্টটা একটা জিনিস খেয়াল করি, গ্রেডিয়েন্ট পার্টে এই যে এই পয়েন্টটা ১ বছরে কিন্তু আমাদের 0, তাই না? 0, পরের বছরে ১০০, তারপর বছর ২০০। আচ্ছা, এরকম করতে করতে চলে গেছে। এই যে এই পার্টটুকুকে বলবো আমাদের গ্রেডিয়েন্ট, এই পার্টটুকুকে বলবো আমরা গ্রেডিয়েন্ট, আর এইটাকে বলবো আমরা বেস ফ্লো। বেস ফ্লো, ঠিক আছে? তো বেস ফ্লো সূত্র তো আমরা সবাই জানি। বেস ফ্লো সূত্রটা হলো এই যে এটা হলো বেস ফ্লো সূত্র। এই যে এইটা হলো আমার অ্যামাউন্ট, অ্যানুয়াল যে অ্যামাউন্টটা, অ্যানুয়াল বেস ফ্লো অ্যামাউন্ট যেটা, এটা এর সূত্র, এটা আমাদের এ এর ভ্যালুটা।
এরপরে আমাদের আয়ের ভ্যালু প্রত্যেক জায়গায় দেওয়া আছে, এই যে এই ম্যাথের ক্ষেত্রে আয়ের ভ্যালু 5%। তো আমাদের এই যে এখানে আয়ের ভ্যালু 0.05, তাই না? 0.05 এন এর ভ্যালু। এখন এনটা আসলে কত সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা আসলে এই রিলেটেড ম্যাথ করে তো অভ্যস্ত। আমরা যেখান থেকে 0 পয়েন্ট শুরু হয় সেই পয়েন্টের থেকে আমরা ওই পয়েন্টের ভ্যালুগুলো কাউন্ট করতে থাকি, বা এন এর ভ্যালুগুলো কাউন্ট করতে থাকি। যেখানে এন এর ভ্যালু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। টোটাল এন এর ভ্যালু কত? 10। তো এন এর ভ্যালু বসাই দিছি, বাকিগুলো সব কিছু আমার জানা আছে। তো আমি এখান থেকে বেস ফ্লো অ্যামাউন্টের জন্য যে প্রিন্সিপাল অ্যামাউন্টের মানে প্রিন্সিপালটা প্রেজেন্ট ওর আমাদের বের করার যদি সূত্র বের করা থাকে, তাহলে আসলে পি ইকুয়াল টু এ ইন্টু 1 + আই হোল টু দি পাওয়ার এন, 1 + আই হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 আই ইন্টু 1 + আই হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, এই সূত্রে বসাই দিলে আমাদের এই যে বাকি যা কিছু মান আছে আমাদের এই পি এর মানটা বের আসবে। তো আমাদের এই পি এর মানটা বের আসছে। এখন আমরা যেটা কাজ করব সে আমরা আসলে গ্রেডিয়েন্ট পার্টের দিকে আগাবো। আচ্ছা, গ্রেডিয়েন্ট পার্টের দিকে আগানোর আগে আমাদের গ্রেডিয়েন্টের একটা বৈশিষ্ট্য আমি খেয়াল করে দিই, যে এই যে গ্রেডিয়েন্ট পার্টটা আমাদের শুরু হয়েছে কোথা থেকে। গ্রেডিয়েন্ট পার্টটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, গ্রেডিয়েন্ট ইজ অলওয়েজ গ্রেডিয়েন্ট উইল অলওয়েজ স্টার্ট ফ্রম জিরো ভ্যালু। ঠিক আছে, আমাদের এটা মাথায় রাখতে হবে যে দ্য ভ্যালু অফ গ্রেডিয়েন্ট শুড বি অলওয়েজ জিরো। লিখে ফেলি, দ্য ভ্যালু of gradient always, এখানে একটা উইল হবে, will always start from zero, zero। ঠিক আছে, আমাদের এইখানে গ্রেডিয়েন্টের ভ্যালুটা জিরো থেকে শুরু হবে। আর আর আমাদের যে পয়েন্টে গ্রেডিয়েন্টের ভ্যালুটা জিরো তার আগের পয়েন্টে আমাদের পিটা বের করতে পারবো। ওকে, তার মানে আমি বলতে পারি যে পয়েন্টে আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালু জিরো তার আগের পয়েন্টের থেকে আমরা পি পাবো। তাহলে আমি একটু এটাকে হাইলাইট করে ওপাশে নিয়ে যে লিখি, এখানে লিখি যে পয়েন্টে জি এর ভ্যালু জিরো তার আগের পয়েন্টে আমরা পি এর ভ্যালু পাবো। ঠিক আছে, তো আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালুটা যদি যেখান থেকে শুরু হোক না কেন, আমরা জিরো এর আগের পয়েন্টে আমরা পি এর ভ্যালুটা পেয়ে যাব। তো আমরা সুন্দর মতো এখানে দেখি তো কোন পয়েন্টে জিরো আমাদের আসছে। আমাদের এই যে 1 পয়েন্টে আসছে জিরো, বাকি 2, 3, 4 করে 100 করে বাড়তেছে প্রতি বছরে বছরে। হ্যাঁ, তো আমরা এখান থেকে ভ্যালুটা পেয়ে গেছি। তো আমরা এখন একটা ম্যাথের দিকে আগাই। তো এইখানে আসলে সূত্রটা একটু দেখে নিই। সূত্রটা হলো গ্রেডিয়েন্টের সূত্রটা হলো এইটা, এই যে পি ইকুয়াল টু জি ডিভাইড বাই আই। তারপরে এইখানে যা আছে এই যে এই পুরো অংশটা, এই পুরো অংশটাই এখানে লেখা আছে, পুরো অংশটা এখানে লেখা আছে। তারপরে একটা এক্সট্রা অংশ আছে এন ডিভাইড বাই 1 + আই টু হোল টু দি পাওয়ার এন। তো এইটুকু পার্ট আমাদের খালি একটু এক্সট্রা, এছাড়া আমাদের কোনো সমস্যা নেই। তো আমরা এই পার্টটুকু মাথায় রাখলেই আমাদের গ্রেডিয়েন্টের অঙ্কটা খুবই সহজ ভগ্নাংশে। তো আমরা একটা ম্যাথের দিকে আগাই। সেই ম্যাথটা হলো এরকম যে আমাদের প্রতি বছরে বছরে মানে এখানে মধ্যে বলছে দ্য অ্যাভারেজ ইন্সপেকশন কস্ট অফ এ রোবোটিক্স ম্যানুফ্যাকচারিং লাইন হ্যাজ ট্রাকড ফর 8 ইয়ার্স। তারা 8 বছর, এই 8 বছর থেকে একটা মানে ম্যানুফ্যাকচারিং ট্রাক লক্ষ্য করছে, পর্যবেক্ষণ করছে। দ্য কস্ট অফ অ্যাভারেজ ওয়ার স্টিডলি, আমাদের $100 ছিল প্রথম 4 বছরে ফর ফার্স্ট 4 ইয়ার্স। তারপরে আমাদের এখানে বলতে আসছে বাট হ্যাভ ইনক্রিজড কনসিস্টেন্টলি বাই 50 ইউনিট, $50 পার ইউনিট অ্যাট লাস্ট 4 ইয়ার্স। তার মানে আমাদের প্রথম যেই 4 বছর, প্রথম 4 বছরে আসলে 100 করে ছিল, তবে 5 বছরের থেকে আমাদের সেটা 50 করে বাড়ছে প্রতি বছরে। ঠিক আছে, তো এই যে এটা আসলে একটা গ্রেডিয়েন্টের মতো কাজ করতেছে। তো আমরা একটা কাজ করি, এই রিলেটেড ম্যাথটাকে করে ফেলি। তো ম্যাথটাকে কিভাবে করবো, এখানে আমাদের কি বের করতে বলছে, ফাইন্ড দ্য প্রেজেন্ট ওর্থ। আমরা আসলে প্রেজেন্ট ওর্থ পিটা বের করতে বলছে। হ্যাঁ, পিটা বের করতে বলছে, এখানে প্রেজেন্ট ওর্থ মানে কিন্তু পি। তো এই পিটা বের করতে বলছে অফ ইকুইভ্যালেন্ট কস্ট অ্যাভারেজ অ্যাজুমিং। আমাদের এখানের মধ্যে বলছে এই যে পি এর ভ্যালুটা
সাথে আমাদের এ এর ভ্যালুটা বের করতে বলছে। এখানে ইন্টারেস্ট রেট কত হচ্ছে, ইন্টারেস্ট রেট 8% আছে। তো এই ম্যাথটা আমি যদি একটু দেখাই তাহলে আসলে আমাদের এই ম্যাথের ভিজুয়ালাইজেশনটা আমাদের একটু করে নেওয়া ভালো, তাহলে আসলে খুব সহজে ম্যাথগুলো সলভ করা যায়। তো আমি একটা কাজ করি, একটা বেস ফ্লো লাইন টেনে নিই। হ্যাঁ, আমাদের এখানে এই যে 100 100 100 100 150 200 250 300, তো এই যে এই বেস ফ্লো অ্যামাউন্টটা এখান থেকে শুরু হয়েছে না, তো আমরা এই যে এই পার্টটুকুকে আলাদা করে ফেলবো। যে এখানের মধ্যে আমরা কি করব, আমাদের আইডিয়াটা হলো এরকম, আমরা আসলে এই যে উপরে সবুজ পার্টটুকুকে নিব এরকম ভাবে, এটা হলো বেস ফ্লো অ্যামাউন্ট, বেস ফ্লো অ্যামাউন্ট, বেস ফ্লো অ্যামাউন্ট। আর নিচের এই যে হলুদ পার্টটুকু, এই হলুদ পার্টটুকুতে আমাদের হলো আমাদের যে গ্রেডিয়েন্ট পার্টটুকু সেটা তো থাকবে। আচ্ছা, গ্রেডিয়েন্টের জিরো ভ্যালুটা কোন জায়গা হবে? গ্রেডিয়েন্টের জিরো ভ্যালুটা কিন্তু আমাদের এইখান থেকে হচ্ছে। এই যে এইটাকে আমাদের কাউন্টারে নিতে হবে, বা আমাদের এইটাকেও একটু মাথায় আনতে হবে, এই যে 4 ভ্যালুটাকে। তো আমরা যাই হোক, আমি একটু যদি আবার একটু হাইলাইট করে দেখাই তাহলে এটা এরকম ভাবে আসে যে এই ত্রিভুজটা নিচ্ছি, নিচের এই যে এই ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা, আর উপরের আলুটাতে আলাদাভাবে আসি। তো আমি একটু দেখাই এরকম ভাবে যে আমাদের গ্রেডিয়েন্টের এইখান থেকে এইটা হলো জিরো ভ্যালু, এর আগে মানে 4 এ 0, তারপরে 50 100, আর এই যে উপরের মধ্যে আমাদের বেস ফ্লো প্রতি বছর 100 করে আছে। হ্যাঁ, তো আমরা বেস ফ্লোর জন্য এক ধরনের ক্যালকুলেশন করব, আর হলো সাথে আমরা আহ, আহ, সাথে আমরা ইয়ের ক্যালকুলেশনটা করব, গ্রেডিয়েন্টের ক্যালকুলেশনটা করব। তো বেস ফ্লোর জন্য ক্যালকুলেশনটা এরকম যে পি ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, সরি, I whole to the power n minus 1 divided by I into 1 plus I whole to the power n, ঠিক আছে? তো আমাদের এখানে a এর ভ্যালুটা কত? a এর ভ্যালুটা এই যে দেয়া আছে, a equal to 100। তো 100 বাকি যা কিছু থাকে 1 প্লাস 0.08, কারণ 8% আছে। আমাদের এখানে টোটাল 8 বছর আছে, আমি এখানে 8 লিখে দিলাম, মাইনাস 1 ডিভাইডেড বাই 0.08 1 প্লাস 0.08 হোল টু দি পাওয়ার 8, ঠিক আছে? তো এরকম ভাবে দিলে আমাদের আসলে এই যে আমাদের যে ভ্যালুটা চলে আসবে, পি এর ভ্যালুটা। পি ফর কি? পি ফর আসলে আমাদের এই যে অ্যাভারেজ বা পি ফর এ, এটাকে আমরা আসলে পি ফর বেস ফ্লো বলতে পারি এরকম ভাবে, পি ফর বেস ফ্লো, বেস ফ্লো ফর বি, এর জন্য আসলে বি লিখে ফেললাম। আমরা আসলে আমাদের ইচ্ছা মতো ডিনোট করতে পারি, কোনো অসুবিধা নেই এটাতে। তো এই যে বেস ফ্লোর জন্য যতটুকু প্রেজেন্ট লোড সেটা আমরা পেয়ে গেলাম। তবে এখানে আমাদের আরেকটা প্রেজেন্ট লোড বের করতে হবে না, সেটা হলো গ্রেডিয়েন্টের অংশের জন্য। গ্রেডিয়েন্ট অংশের প্রেজেন্ট লোডটা হয় হলো এই যে আমাদের যে পয়েন্টে 0 তার আগের পয়েন্টে আমরা প্রেজেন্ট লোড পাই। আমি কোথায় পাইছি? এই যেখানে আমি বলে দিছি কিন্তু, যে পয়েন্টে জি এর ভ্যালু 0 তার আগের পয়েন্টে আমরা পি এর ভ্যালু পাবো। এই জন্য আসলে আমরা জি এর ভ্যালু কোথায় পাইছি? 0। জি এর ভ্যালুটা 0 পাইছি কিন্তু আমরা এই যে 4 পয়েন্টে, তাই না? যে 4 পয়েন্টে আমাদের 0 ভ্যালু পাইছি, তো তার আগের পয়েন্টে আমরা পি এর ভ্যালু পাচ্ছি। তো এই জন্য আমরা আসলে পি এর ভ্যালুটা যে সূত্রটা সেটা লিখে ফেলবো, পি ইকুয়াল টু জি বাই আই, এখানে ইন্টু আছে 1 plus I whole to the power n minus 1 divided by I into 1 plus I whole to the power n, ঠিক আছে? মাইনাস n divided by 1 plus I whole to the power n, I whole to the power n। তো আমি এখানে আসলে লিখে ফেলছি এরকম ভাবে। আচ্ছা, আমাদের সূত্রটা একটু চাপাচাপি হয়ে গেছে, তো আমি সূত্রটা, ওইটা সূত্র এখানে কপি করে নিয়ে আসি, তাহলেই ভালো হবে। হ্যাঁ, তো আমরা সূত্রটা কপি করে নিয়ে আসি, আমরা সূত্রটা এখানে নিয়ে আসি, এখানে আমরা জাস্ট, হ্যাঁ, আমাদের এখানে জি এর ভ্যালুটা কত? আমাদের এই পার্টিকুলার ম্যাথটাতে জি এর ভ্যালু কিন্তু 50, এই যে জি এর ভ্যালু হলো আমার এই যে 50। আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু 8%, এই জন্য 0.08। এরপরে আমাদের যা যা আছে সেগুলো মান বসালে কিন্তু আমরা পেয়ে যাব। এখন আমাদের এখানে কনসার্নিং যে বিষয়টা সেটা হলো এন এর ভ্যালু। এন এর ভ্যালু কত হবে? এন এর ভ্যালু আমরা আসলে যে পয়েন্টের থেকে পি ভ্যালু কাউন্ট করা শুরু করছি, সেটা এখানে এই পয়েন্টে পি এর ভ্যালু পাচ্ছি না, তো সেখানের পরের পয়েন্ট থেকে আমরা এন এর ভ্যালুটা কাউন্ট করা শুরু করব। যদি আমি দেখাই, তো এন এর ভ্যালুটা আমরা আসলে এখান থেকে পাচ্ছি, যে এই পয়েন্টটা পি ভ্যালু পাচ্ছি না আমাদের, তো এখান থেকে আমরা কাউন্ট করা শুরু করবো 1 2 3 4 5, ওর পরের পয়েন্ট থেকে যে ভ্যালুতে পি পাচ্ছি তার পরের পয়েন্ট থেকে কাউন্ট করা শুরু করবো। তাহলে টোটাল আমাদের এন এর ভ্যালু কত হলো? আমাদের এন এর ভ্যালুটা হলো 5 ইয়ার্স। তো আমরা এখন এখানে লিখে ফেলি
n ইকুয়াল টু 5 ইয়ার্স। 5 ইয়ার্স। আচ্ছা, এখানের মধ্যে কিন্তু n ইকুয়াল টু 5 ইয়ার্স আমাদের সুন্দর মতো ম্যাথটা বের আসলো। হ্যাঁ, তো এরপরে আমাদের এখানে একটা ভ্যালু পাবো, রাইট? এখানে একটা ভ্যালু পাবো। এই ভ্যালুটা কিন্তু আমাদের কোনো মডিফিকেশন করার দরকার নেই, কারণ আমাদের বলছে প্রেজেন্ট ওর্থ বের করতে। প্রেজেন্ট ওর্থ পয়েন্টটা কোনটা? একদম এই যে এই 0 পয়েন্টটা, আমাদের পি ভ্যালুটা আমরা পেয়ে গেছি। এই যে বি এর জন্য এটা আমরা পেয়ে গেছি। কিন্তু আমরা যখন আসলে এই যে পিজিটা বের করছি, হ্যাঁ, পিজি, এটা পিজি প্রাইমই বলি একবারে, পিজি প্রাইম, যে পিজি প্রাইমই বলছে এখানে। এই পিজি প্রাইমটা যখন বের করছি, সেটা কিন্তু আমরা আসলে প্রেজেন্ট ওর্থ বের করি নাই, আমরা বের করছি 3 বছর পরের একটা ওর্থ। 3 বছর পরের ওর্থ কিভাবে বুঝলাম 3 বছর পরের ওর্থ? কারণ এইটা হলো আমার প্রেজেন্ট ওর্থের ভ্যালু 0, এটা 1, 2, 3। তার মানে আমাদের 3 বছরের পরের যে অ্যামাউন্টটা, সেটা আসলে আমি এই যে এই সূত্রের মধ্যে মাধ্যমে আমরা বের করলাম। হ্যাঁ, 3 বছর পরের যে অ্যামাউন্টটা, সেটা আসলে এই সূত্রের মধ্যে আমরা বের করলাম। এখন আমাদের বর্তমানে আসতে হবে, বর্তমানে ভ্যালুটা বের করতে হবে। তো এই জন্য আসলে আমরা যেটা একটা কাজ করি, আমি একটু সুন্দর মতো সবকিছু হালকা করে দেখিয়ে দিই। যে আমি ক্যালকুলেশনের পার্টে যাব না, ক্যালকুলেশনটা নিজে নিজে করে নিতে হবে। আমি জাস্ট শুধু মানগুলো বসাই দেবো। ক্যালকুলেশনটা এখানে দেখাই, 50 করে বাড়ছে 0.08, ঠিক আছে? 1 + 0.08, 0.08 হোল টু দি পাওয়ার কত? হোল টু দি পাওয়ার 5, তাই না? 5 ইয়ার্স ডিভাইড বাই 0.08, 0.08, 1 + 0.08 হোল টু দি পাওয়ার, কত? হোল টু দি পাওয়ার হলো 5 মাইনাস এই যে এন, এন এর মানে কত? 5। 5 এর পরে আমাদের আসতেছে হলো, আমাদের ড্র বোর্ডটা একটু ঝামেলা করে মাঝে মাঝে। হ্যাঁ, তো আমাদের এখানে কত আসছে? এন এর ভ্যালু 5। তো 5 আসার পরে আমাদের এখানে আরেকটা সূত্র আছে, 1 + 0.08 হোল টু দি পাওয়ার 5। তো এই যে এই সূত্রের মধ্যে যে মানটা আসবে না, এই যে এখানে ক্যালকুলেট করে আমার যে মানটা আসবে, সেই মানটা আসলে কিসের জন্য আসতেছে? এটা কিন্তু পিজি প্রাইমের জন্য মান আসতেছে। কারণ হইলো, আমরা আসলে 3 বছরের পরে আমাদের প্রেজেন্ট রোডটা আমরা বের করলাম এই যে এই জি এর এই সূত্রের মাধ্যমে। হ্যাঁ, এটা আসলে আমি যদি লিখে দিই যে 3 বছর পর, এই অঙ্কের জন্য 3 বছর পরের অর্থ, ঠিক আছে? তো 3 বছর পরের ওর্থ বের করলে তো হবে না, আমাদেরকে বর্তমান প্রেজেন্ট ওর্থ বের করতে হবে, বা বর্তমান ওর্থটা বের করতে হবে। বর্তমান ওর্থ বের করবো কিভাবে? এটার জন্য কিন্তু আমরা প্রথমেই একটা সূত্র পড়ছিলাম। এটা হলো এরকম সূত্রটা, যে আমরা আমাদের এই যে আমি একটা জিনিস কাজ করি, আমি এখানে না এটাকে একটা এক্স ধরে নিই। আমি আসলে ক্যালকুলেট করতে চাচ্ছি না এটাকে, ক্যালকুলেটটা একটু নিজ দায়িত্ব করে নিতে হবে। যে ক্যালকুলেট করে নিই যে এটা আসলে এক্স, এক্স এর ভ্যালুটা কত আসে সেটা আসলে আমি এখন বের করতেছি না, ক্যালকুলেটর বসাই দিলে ভ্যালুটা চলে আসবে। তো আমরা চাচ্ছি যে বর্তমান যেটা প্রেজেন্ট উঠতে হবে, প্রেজেন্ট P0, বা এখানে আসলে PG0, এখানে এরকমভাবে বলা যেতে পারে। মানে আমাদের প্রেজেন্ট ওর্থ ফর গ্রেডিয়েন্ট অ্যাট 0 পয়েন্ট, ঠিক আছে? তো এটার ভ্যালু আমরা কোথায় পাই? যে আসলে আমরা যদি একটা সংখ্যা রেখা আঁকি, তাহলে এটা হয় 0, এটা হয় 1, এটা হয় 2, আর এই যে এটা হয় 3, ঠিক আছে? তো আমাদের এই যে এই পিজি প্রাইম, এই পিজি প্রাইমটা কিন্তু আমাদের এই যে প্রেজেন্ট ওর্থ যেটা আমরা এখন বের করব, সেটার জন্য একটা ফিউচার অ্যামাউন্ট হিসেবে কাজ করতেছে, তাই না? তো আমরা এই হিসেবে কাজ করে ধরে নিতে পারি যে এই যে এটা মানে হলো পিজি প্রাইম। এই পিজি প্রাইমটাকে আমরা এই পিজিতে নিয়ে আসবো, পিজি নটে নিয়ে আসবো। তো পিজি নটে কিভাবে নিয়ে আসবো? আমাদের একটা সূত্র আছে এরকম, যে সূত্রটা হলো এরকম, যে আমি যদি একটু দেখাই। হ্যাঁ, সূত্রটা হলো এরকম, যে হলো পিজি প্রাইম 1 + i হোল টু দি পাওয়ার -n। এখানের মধ্যে আসলে পিজি প্রাইমের ভ্যালু কত? আমি এখানে ধরে নিচ্ছি এক্স, সেটা, হ্যাঁ। তো ধরে নিচ্ছি কত? ধরে নিচ্ছি হলো এক্স ইন্টু 1 + i, মানে কত? 0.08 মাইনাস হোল টু দি পাওয়ার কত? 3। কিভাবে বুঝলাম 3? কারণ হলো আমার এইখানে হলো এই পয়েন্টের থেকে ভ্যালু কাউন্ট করা শুরু হয়েছে 1, 2, 3। আমার এই যে এখানে 3 এর ভ্যালু, এইখানের মধ্যে যে ভ্যালুটা চলে আসে আমাদের আসলে সেইটাই হলো আমাদের প্রেজেন্ট ওর্থের ভ্যালু ফর গ্রেডিয়েন্টের জন্য, ঠিক আছে? প্রেজেন্ট ওর্থ ফর গ্রেডিয়েন্ট, পিজি নট, পিজি নট। আচ্ছা, এখন আমাদের ম্যাথটা শেষই প্রায়। কারণ আমাদের যেটা কাজ করতে হবে আলটিমেটলি, আমাদের এই যে বেস ফ্লোর জন্য যে একটা প্রেজেন্ট ওর্থ বেরিয়েছে,
বেস ফ্লোর জন্য একটা প্রেজেন্ট ওর্থ বের হয়েছে না, আর সাথে আমাদের এই যে গ্রেডিয়েন্টের জন্য একটা প্রেজেন্ট ওর্থ বের হয়েছে। এই দুইটা মিলে আমরা একটা মানে ইকুইভ্যালেন্ট প্রেজেন্ট ওর্থ বের করবো। সেটা হলো কিভাবে পাবো, সেটা হলো যে পি ইকুয়াল টু পি বি প্লাস পি জি নট। ঠিক আছে, তো আমাদের এই পি এর ভ্যালুটা আমরা ওখান থেকে পাইছি, এই যে ওখান থেকে, এখান থেকে এটাকে ধরি আমি ওয়াই, হ্যাঁ, এই যে ওয়াই, আর এটাকে ধরি আমি এক্স, এই যে এখানে আমাদের তো এক্স ইন্টু ওয়ান প্লাস 0.08 অল টু পাওয়ার এন, এই ভ্যালুটাকে আমি ধরি জেড, হ্যাঁ, ধরে নিচ্ছি জেড। আমরা যেটা কাজ করব সেটা হলো এই যে ওয়াই প্লাস জেড। ওয়াইয়ের ভ্যালুটা কোনটা, ওয়াইয়ের ভ্যালুটা হলো আমি উপরে কিন্তু রেখে আসলাম, ওয়াইয়ের ভ্যালুটা কোনটা, এই যে ওয়াইয়ের ভ্যালুটা হলো এইটা, মানে পিবি প্রাইম মানে হলো আমি ওয়াই ধরে নিছি, পিবি মানে হলো ওয়াই আমি ধরে নিছি, হ্যাঁ, পিবি মানে ওয়াই ধরে নিছি, আর সাথে আমাদের এই যে পিজি মানে হলো আমি জেড ধরে নিছি। এই বিষয়টা আমাদের আসলে ক্যালকুলেট করে আলটিমেটলি যোগ করে দিলে একটা অ্যান্সার আসবে, সেটা হলো আমার বর্তমান প্রেজেন্ট ওর্থ বা নেট প্রেজেন্ট ওর্থ। ঠিক আছে, নেট প্রেজেন্ট ওর্থ একটু আলাদা জিনিস, তবে আমরা মানে প্রেজেন্ট ওর্থ বের করলাম আর কি। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি ভিডিওটা মানে ভিডিওটাতে বুঝাইতে পারছি। এই ম্যাথগুলো আহামরি কঠিন কিছু না, জাস্ট একটু বুঝতে হয়, বুঝলেই আসলে এই ম্যাথগুলো মানে সলভ করা কখনো সাথে অনেক সহজ। আশা করি এই বিষয়টা সবার ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। Damn.